নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদির মেয়েবেলা চ্যানেলে। এটা আমার আজকের ছবি মুড়ার ব্লগ। চলুন দেখা যাক ত্রিপুরার ছবি মুড়া। এটা মূলত একটা স্টোনের উপর আর্কিটেকচার, অর্থাৎ এক বিশাল পাথরের মধ্যে মা দুর্গার এক সুন্দর চিত্রশিল্প তৈরি করা হয়েছে শিল্পীর নিপুণ হাতের শিল্পকলা দিয়ে। এখানের এই সুন্দর স্ট্রাকচারটা না দেখলে বিশ্বাসই করা যায় না যে মানুষ কী না করতে পারে। গোমতী নদী দিয়ে আমরা যখন বোটে করে চলেছিলাম, ঠিক যেখান থেকে আমরা বোট ধরলাম তার পাশেই দেখুন এখানেও বিভিন্ন স্ট্রাকচার বানানো হয়েছে পাথরের উপর খোদাই করে। তারপর কিছুটা পার হওয়ার পরে দেখুন একটা খাঁড়ি টাইপ নদীর সাথে বয়ে চলেছে। দুদিকে ঘন জঙ্গলে ঘেরা পাহাড় আর উপরে নীল আকাশ, আর তার ঠিক নিচেই সবুজ জলরাশি বয়ে চলেছে কুলকুল রবে। তবে এখানকার জলের স্রোত সেরকম ছিল না, তাই জলের স্রোত না থাকায় জলের কালার এবং কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছিল খুব একটা ভালো না। তার উপর এই ঘন জঙ্গলের পাতা পড়ে জলের মধ্যে একটা ঘোলাটে ভাবও এসে গিয়েছিল। তবে দেখুন দুদিকের এই সুন্দর দৃশ্য, প্রকৃতির মনোরম পরিবেশ আর স্নিগ্ধ হাওয়া সবে মিলে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করেছিল সেই মুহূর্তে। যারা ত্রিপুরা যাননি তাদেরকে আমি অবশ্যই বলবো, যদি ত্রিপুরা যেয়ে থাকেন তাহলে ছবি মুড়া অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। আর যারা গেছেন তারা তো জানেনই এখানকার ভিউ এবং এখানের এই বোটিং কতটা সুন্দর, কতটা মনোরম। বোটে প্রায় 15-20 মিনিট জার্নি করার পর আমরা দেখতে পারলাম এখানে দেখুন পাথরের গায়ে ছোট্ট একটা ফলস, আর তার ঠিক নিচে শিবলিঙ্গ রাখা হয়েছে, অর্থাৎ শিবের মাথায় ঝিরঝির করে ওই ফলসের জল পড়ছে। আর বেশ কিছুটা অগ্রসর হওয়ার পর আমরা অবশেষে পৌঁছালাম সেই ছবি মুড়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সেই মা দুর্গার বা দশভুজার মূর্তির সামনে। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে কোনো মন্দির বা সেরকম কোনো বাড়ি বা অন্য কোনো স্ট্রাকচার নেই। বিশাল এক পাহাড়ের গায়ে মা দুর্গার এক সুন্দর আর্কিটেকচার করা এই মূর্তি, আর তার সামনে মানুষের দাঁড়ানোর মতো, বোট দাঁড় করানোর মতো ছোট্ট একটা ব্যবস্থা। এমন সুন্দর প্রকৃতির মাঝে এসেছি আর ফটো সেশন হবে না এটা তো হওয়া সম্ভবই না, তাই বেশ কয়েকটা ফটো উঠিয়ে নিয়েছিলাম আমরা প্রত্যেককে। যাই হোক, আজকের ব্লগে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।